হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমরা জানো তোমাদের আজকে আমি মৌমিতা ম্যাম তোমাদের সাথে আমি নিয়ে এসেছি আজকে গুরুত্বপূর্ণ একটা আলাদা টপিক তোমাদের সাথে আলোচনা করব। যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দাদা সাহেব ফালকের যে অ্যাওয়ার্ডস রয়েছে 2024-এ, এইটা যে চলচ্চিত্র পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই পুরস্কারটা অ্যাকচুয়ালি কি এবং কেনই বা পুরস্কারটা দেওয়া হয়ে থাকে এবং কাকে কাকে পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সেই প্রসঙ্গে আজকে আমরা বিভিন্ন ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করব। এবং এই বছর 2024-এ বিশেষত অভিনেতা অভিনেত্রী বা সেরা গীতিকার বলো, সেরা চলচ্চিত্র পরিচালক বলো, এই পদে বিভিন্নভাবে কিন্তু পুরস্কার পেয়েছে প্রচুর মানুষ বা ব্যক্তিত্ব। তাদের সম্পর্কে মানে কারা কারা পেয়েছে এই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা, তো সেইটা নিয়েই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই জানবো এই দাদা সাহেব ফালকের যে অ্যাওয়ার্ডসটা রয়েছে সেইটা কেন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু আমরা যদি দেখি ভারতের ক্ষেত্রে একটা চলচ্চিত্র সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সেরা সেই হিসেবে কিন্তু যেখানে প্রত্যেকটা চলচ্চিত্র জগতের সম্মান প্রদর্শন করবার জন্য কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং এটা একটা আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসব বলা যেতে পারে এবং সেটা একমাত্র ভারতের স্বাধীন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাহলে তোমাদের কিন্তু এই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা সাম্প্রতিক বিভিন্ন ঘটনাসমূহের নিরিখে বলো, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের নাম কি বা সেটা কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে। হতে পারে সেটা পদ্মশ্রী, পদ্মবিভূষণ বা পদ্মভূষণ, এইগুলোর মধ্যে কিন্তু তোমাদের অপশন দিয়ে দিল বা দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ড। তো তখন সেক্ষেত্রে বলা যাবে কি না, দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা কিন্তু আন্তর্জাতিক স্তরে এটা একটা চলচ্চিত্র উৎসব, যেটা ভারতের স্বাধীন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা জানবো এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম কবে এই দাদা সাহেব ফালকের পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। দাদা সাহেব ফালকের পুরস্কারটা ঘোষণা করা হয়েছে কিন্তু 2012 সাল। তাহলে এটা কবে প্রতিষ্ঠিত হয় না, 2012 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 2012 সালে প্রতিষ্ঠিত হয় এবং যেখানে 2016 সালে প্রয়াত দাদা সাহেব ফালকের, যাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে, তাকে কিন্তু সেই হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে এই উত্তরাধিকার সম্মান দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ডসটা কিন্তু দেওয়া হয়ে থাকে 2024-এ প্রত্যেক বছর দাদা সাহেব ফালকের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটার জন্য। বা দাদা সাহেব ফালকের যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেটা কেন দেওয়া হয়ে থাকে না, প্রত্যেক বছর কিন্তু এটা 2012 সালে প্রথম এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট 2016-তে দাদা সাহেব ফালকের প্রয়াতর পরে তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে বা তাকে তার প্রতি যে তাকে কিন্তু ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়ে থাকে, দাদা সাহেব ফালকেকে। তো তাকে চলচ্চিত্র জনক হিসেবে তার প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে বা তার প্রতি যে সম্মান রয়েছে সেইটা প্রদর্শন করবার জন্য এই দাদা সাহেব ফালকের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। এবার এই 2024-এও যেখানে অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়েছে এবং কাকে কাকে দেওয়া হয়েছে সেইটা জানবো। তার আগে দাদা সাহেব ফালকের আজীবন এই যে প্রচেষ্টা, অর্থাৎ চলচ্চিত্রকার হিসেবে তার কতটা ভূমিকা রয়েছে একটা চলচ্চিত্র জগতে বা সেরা
চলচ্চিত্রকার বা চলচ্চিত্র জগতের জনক আমরা যাকে বলি, তার যে গুরুত্ব বা তার যে ভূমিকা, সেই তার আজীবন এই প্রচেষ্টাকে সম্মান জানাতেই কিন্তু এই অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়। তাহলে মূল উদ্দেশ্যটা বোঝা গেল। উদ্দেশ্যটা তাহলে কি না, দাদা সাহেব ফালকের এই আজীবন চলচ্চিত্র জগতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তার প্রতি সম্মান জানাতে সেইটা কিন্তু এই পুরস্কারটা গ্রহণ করা হয় বা দেওয়া হয়ে থাকে। এবং উদীয়মান বলা যায় বা তরুণ সম্প্রদায় বলা যায়, স্বাধীন আর পাকা চলচ্চিত্র নির্মাতাদের কাজকে সম্মান করার উদ্দেশ্যে এই অনন্য উদ্যোগটা নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এইবারে পরের যে পোর্শনটা যাব আমরা। যদি আমরা যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বা এই অনুষ্ঠিত হয় দাদা সাহেব ফালকের এই অ্যাওয়ার্ডসটা, এটা প্রথম কে পেয়েছিলেন, প্রথম কোন ব্যক্তিত্ব বা কোন মহিলা এই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা পুরস্কৃত হয়েছিলেন বা ঘোষণা তিনি পুরস্কৃত হয়েছিলেন? তাহলে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা কে পেয়েছেন, প্রথম কে পেয়েছেন না ভারতীয় চলচ্চিত্রকার হিসেবে দেবিকা রানী, যিনি কিন্তু প্রথম মহিলা হিসেবে পরিচিত। তিনি 1969-এ এই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা পেয়েছেন বা তিনি বলা যায় প্রথম মহিলা প্রাপক হিসেবে পরিচিত। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। তাহলে দাদা সাহেব ফালকের পুরস্কার কেন দেওয়া হয়ে থাকে, প্রথম দাদা সাহেব চলচ্চিত্রের জনক হিসেবে কাকে বলা হয়ে থাকে, আর দাদা সাহেব ফালকের পুরস্কারটা প্রথম কোন মহিলা পেয়েছিলেন বা প্রথম কে পুরস্কারটা পেয়েছিলেন? তার নাম হচ্ছে দেবিকা রানী। তিনি কিন্তু একজন ভারতীয়, প্রথমই ভারতীয় মহিলা বলা যেতে পারে যিনি কিনা এই অ্যাওয়ার্ডসটা পেয়েছিলেন। এবং তার সাথে বলা যায় যে এই পুরস্কারটা তিনি কবে পেয়েছিলেন, 1969-এ মর্যাদাপূর্ণ এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। নেক্সট যাই, বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী এবং তার সাথে বিভিন্ন যে চলচ্চিত্র এবং তার সাথে জড়িত সঙ্গীতকার বা গীতিকার হিসেবে কে কে এই পুরস্কারটা এই বছরে প্রাপক হিসেবে পেয়েছেন বা এই বছরে কাদের কাদের এই দাদা সাহেব ফালকের পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো তার আগে আমি বলে রাখি, তোমাদের নোট স্টাডি থেকে একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। যারা যারা তোমরা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছ তাদের জন্য একটা প্রি ব্যাচ ক্লাস দেওয়া হয়েছে, যেখানে 100 দিনের টোটাল ক্লাস হয়েছে এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো চারটে ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা কন্টিনিউ করছো অনেকেই ক্লাস করেছো এবং তাদেরকে বলবো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা, লাইভ ক্লাস যেটা আমাদের নোট স্টাডির তরফ থেকে হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জয়েন হবে ঠিক বিকেল 5:30টার সময়। ঠিক আছে, বিকেল 5:30টা থেকে কিন্তু এইটা হয় এবং প্রতিদিনই হবে, রবিবার বাদ দিয়ে। তোমাদের জন্য শুধুমাত্র যারা যারা ক্লার্কশিপ এক্সামের জন্য বসবে ভাবছো বা রেডি হচ্ছ, আর পরবর্তী সময় কিন্তু তোমাদের পুলিশের বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো নেওয়া হবে। এবারে এই ক্লাসগুলোতে তোমরা কি কি জানতে পারছো, যেখানে প্রচুর ইনফরমেশন থাকবে, টপিক বেসড ইনফরমেশন থাকবে, বিভিন্ন সিলেবাস ওয়াইজ টপিক থাকবে, তার সাথে এই টপিকের সাথে কিন্তু প্রচুর পসিবল বিভিন্ন কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমাদের সাথে ইনফরমেশন দেওয়া হয়ে থাকবে, যেগুলো কিনা তোমাদের আসন্ন ক্লার্কশিপ এক্সাম বলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা একটুকুও সময় নষ্ট না করে এবং এই সুযোগটাকে মিস না করে কিন্তু অবশ্যই লাইভ ক্লাস যে প্রত্যেক দিন বিকেলবেলা তোমাদের জন্য দেওয়া হয়েছে নোট স্টাডির তরফ থেকে, অবশ্যই কিন্তু ক্লাসটা করবে, তাহলে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমরা পেতে পারো এইখান থেকে এবং এক্সামের জন্য কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, আর যারা তোমরা পেইড ব্যাচের ক্লাস করতে চাও তারা কিন্তু অবশ্যই সেখানে
জয়েন হতে পারো, কারণ আমাদের এখানে বসন্ত উৎসবগুলোকে কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের যে কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু অফার চলছে। তো তোমরা যারা যারা পেইড ব্যাচের ক্লাস করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমি বলবো দাদা সাহেব ফালকের যে অ্যাওয়ার্ডসটা রয়েছে, যেটা আমরা জানি ভারতের সর্বোচ্চ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা যদি পুরস্কার বলা যায় সেটা কিন্তু এই দাদা সাহেব ফালকের পুরস্কারটা। ঠিক আছে, এইবারে এখানে সেরা চলচ্চিত্রের জন্য কোন মুভিটা বা কোন চলচ্চিত্র হিসেবে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডস পেয়েছে 2024-এ যদি জানি তাহলে প্রথমটা হবে, দেখো, সেরা চলচ্চিত্র হিসেবে কিন্তু এবার স্যার মানে 2024-এ যদি দেখা যায় সেরা চলচ্চিত্র হিসেবে কোন মুভিটা পুরস্কার ভূষিত হয়েছে, জওয়ান মুভি। যেটা দেখা যাচ্ছে কি সেরা চলচ্চিত্র, তোমরা আশা করি অনেকেই দেখেছো, এই জওয়ান মুভিটা কিন্তু এবারে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে। তার সাথে যদি বলা যায় শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা, সমালোচক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র যদি বলা যায় 12th ফেল। 12th ফেল এই মুভিটাও, এই চলচ্চিত্রটাও কিন্তু শ্রেষ্ঠ চলচ্চিত্রের একটা পুরস্কারে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছে। নেক্সট যেটা যাব সেরা অভিনেতা, এই জওয়ান যে মুভিটা বা চলচ্চিত্রটা সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসে, সেই মুভিরই কিন্তু সেরা অভিনেতা হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন শাহরুখ খান জওয়ান মুভির জন্য। আর সেরা অভিনেত্রী কে হয়েছেন, সেরা অভিনেত্রী কে হয়েছেন না করিনা কাপুর। ঠিক আছে, তাহলে সেরা অভিনেতা হয়েছেন কিন্তু শাহরুখ খান কোন মুভির জন্য, জওয়ান মুভির জন্য। আর সেরা অভিনেত্রী হয়েছেন হচ্ছে করিনা কাপুর কোন মুভির জন্য, জানে জান। ঠিক আছে, জানে জান এই মুভিটার জন্য কিন্তু করিনা কাপুর সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন। তাহলে একটু ভালো করে দেখে নাও কোন কোন বিষয়গুলো বললাম, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, আর সেরা চলচ্চিত্র, আর এটা শ্রেষ্ঠ চলচ্চিত্র, সমালোচক হিসেবে কোনটা পুরস্কার ভূষিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যদি যাচ্ছি নেক্সট পর্বে, দেখো সেরা অভিনেত্রী, সেরা অভিনেত্রী হিসেবে কে পেয়েছেন না রানী মুখার্জি কোন মুভির জন্য, দেখো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। ঠিক আছে, মিসেস চ্যাটার্জি বনাম মিসেস নরওয়ে, যেটা তার জন্য এই মুভিটার জন্য কিন্তু রানী মুখার্জি এই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন। নেক্সট যদি যাই সেরা পরিচালক, সেরা পরিচালক হিসেবে কে পেয়েছেন, সমালোচক হিসেবে সেরা পরিচালক হিসেবে ভূষিত হয়েছেন জওয়ান মুভিতে, জওয়ান মুভির জন্যই আটলি। ঠিক আছে, জওয়ান মুভির জন্যই আটলি। নেক্সট হচ্ছে সেরা পরিচালক পশু মুভিটা থেকে, পশু চলচ্চিত্র থেকে, সেখান থেকে সন্দীপ রেড্ডি, সন্দীপ রেড্ডি বঙ্গ, তিনি কিন্তু এইবারে 2024-এর দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা পেয়েছেন সেরা পরিচালক হিসেবে পশু মুভি থেকে। এগুলো ভালো করে দেখে নাও, কারণ এগুলো কিন্তু কারেন্ট সাম্প্রতিক কিছু ঘটনাবলী সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেগুলো কিন্তু তোমাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আসতে পারে। এই প্রসঙ্গ থেকে প্রচুর প্রশ্ন, আর আরেকবারও আমি তোমাদের শেষে বলে দেবো কি কি প্রশ্ন আসতে পারে, তো এগুলো একটু ভালো করে ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে কি মোস্ট প্রতিশ্রুতিশীল অভিনেতা। প্রতিশ্রুতিশীল অভিনেতা এবং সব থেকে বেশি প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে কাকে দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসে ভূষিত করা হয়েছে এবং কোন মুভি থেকে, তো বিক্রান্ত মেসি, বিক্রান্ত মেসি যিনি কিনা প্রতিশ্রুতিশীল অভিনেতা, সেরা
হিসেবে তিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং কোন মুভি থেকে সেটা হলে বলা যায় 12th ফেল থেকে কিন্তু বিক্রান্ত মেসিকে সেখানে নির্বাচিত করা হয়েছে। তারপর হচ্ছে কি মোস্ট প্রতিশ্রুতিশীল অভিনেতা দেখলাম বিক্রান্ত মেসি। অভিনেত্রী হিসেবে কে পেয়েছেন? আদা শর্মা। অভিনেত্রী হিসেবে সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন আদা শর্মা। কোন মুভি থেকে? দ্য কেরালা স্টোরি থেকে পেয়েছেন আদা শর্মা। 12th ফেল থেকে পেয়েছেন কিন্তু বিক্রান্ত মেসি। বোঝা গেল? নেক্সট যাব আমরা সবচেয়ে বহুমুখী অভিনেত্রী, অর্থাৎ মাল্টিপল যে তিনি চরিত্রে অভিনয় করেছেন সেরকমই বহুমুখী অভিনেত্রী হিসেবে, সেরা বহুমুখী অভিনেত্রী হিসেবে কাকে পুরস্কার ঘোষিত করা হয়েছে বা কে পুরস্কারটা পেয়েছেন? তাহলে সবচেয়ে বহুমুখী চরিত্রের অভিনেত্রী হিসেবে কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছে নয়নতারা। তারপরে সেরা গীতিকার যদি বলা যায় জাভেদ আখতার তিনি পেয়েছেন নিকলে ডান্টি থেকে দ্য কভি হাম ঘর সে। এই দুটো মুভি থেকে কিন্তু জাভেদ আখতার সেরা গীতিকার হিসেবে তিনি এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে বা এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তাহলে সেরা অভিনেতা অভিনেত্রী গেল, বহুমুখী চরিত্রের অভিনেতা অভিনেত্রী, তার সাথে গীতিকার, চলচ্চিত্র হিসেবে কোনটা পুরস্কার ভূষিত হয়েছে। এইবারে নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে সেরা ওয়েব সিরিজ। সেরা ওয়েব সিরিজ হিসেবে কোন মুভিটা দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা ভূষিত হয়েছে? না ফার্জি সেটা সেরা ওয়েব সিরিজের পুরস্কারে ভূষিত হয়েছে। নেক্সট হচ্ছে ওয়েব সিরিজেরই সেরা অভিনেত্রীকে পেয়েছেন। ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী সুস্মিতা সেন। কোন ওয়েব সিরিজের জন্য? আর্য সিজন 3 এর জন্য কিন্তু সুস্মিতা সেন ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন। তাহলে ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী সুস্মিতা সেন কোন ওয়েব সিরিজের জন্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে পুরস্কারে ভূষিত হয়েছে? না আর্য সিজন 3। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী গেল। সেরা অভিনেতার কে পেয়েছেন? আদিত্য রয় কাপুর পেয়েছেন সেরা অভিনেতার চরিত্রে, মানে যেটা পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়েব সিরিজের জন্য। কোন ওয়েব সিরিজের জন্য? নাইট ম্যানেজার ওয়েব সিরিজের জন্য কিন্তু আদিত্য রয় কাপুরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট দেখবো আমরা সেরা শর্ট ফিল্ম। তো ওয়েব সিরিজ গেল, চলচ্চিত্র গেল, চলচ্চিত্রকার, অভিনেতা, অভিনেত্রী, গীতিকার। এবার আমরা করব সেরা শর্ট ফিল্ম। সেরা শর্ট ফিল্ম 2024-এর দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসের জন্য বা দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডস কোন শর্ট ফিল্মটা পুরস্কৃত হয়েছে এবছরের জন্য? তো কোনটা হবে? উত্তর হবে কিন্তু সুপ্রভাত। এই সুপ্রভাত শর্ট ফিল্মটা কিন্তু দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডস 2024-এ ভূষিত হয়েছে। আর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে কোনটা ভূষিত হয়েছে পুরস্কারে? সেরা
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ওপেনহাইমার, যেটা সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ডস পেয়েছে। নেক্সট দেখবো চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান, তার জন্য কে গুরুত্বপূর্ণ দাদা সাহেব ফালকের পুরস্কার পেয়েছেন? না, মৌসুমী চ্যাটার্জি, যেটা চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটার জন্য কিন্তু তিনি এইবারে পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং সঙ্গীত শিল্পে যদি বলা যায়, সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য কে পুরস্কার পেয়েছেন দাদা সাহেব ফালকের? কে জে ইসু দাস পেয়েছেন সঙ্গীত শিল্পে, আর চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছেন মৌসুমী চ্যাটার্জি। তাহলে বোঝা গেল এইবারে এইখানে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমত, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে যদি বলা যায় কোন পুরস্কারকে ভূষিত করা হয়ে থাকে? নেক্সট প্রশ্ন আসতে পারে, এই দাদা সাহেব ফালকের পুরস্কারটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়ে থাকে? নেক্সট প্রশ্ন। তারপর হতে পারে, দাদা সাহেব ফালকের পুরস্কার যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, প্রথমবারের জন্য এই পুরস্কার কাকে দেয়া হয়ে থাকে এবং সেই প্রথম মহিলা, যার নাম কি এবং তিনি কত সালেই বা এই দাদা সাহেব ফালকের পুরস্কারটা পেয়ে থাকেন? আর 2024-এ আমরা যদি বলি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন কোন চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র হিসেবে কোন মুভি এবং সেরা অভিনেত্রী হিসেবে কোন ব্যক্তিত্বকে এই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই জানার, প্রত্যেকটাই ইনফরমেটিভ এবং তোমাদের আসন্ন বিভিন্ন এক্সামগুলো জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই মতো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, ফলো করতে হবে এবং তার জন্য তোমরা যদি নিত্য নতুন বিভিন্ন টপিক যদি তোমরা ইনফরমেশন পেতে চাও, বিভিন্ন বিষয় সম্বন্ধে যদি তোমরা আলোচনা করতে চাও বা ইনফরমেশন পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের নোট স্টাডি চ্যানেলে দেখতে হবে, ফলো করতে হবে সমানে। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেক দিন তোমাদের সাথে বিভিন্ন কিছু না কিছু ইনফরমেশন শেয়ার করা হয়। তাছাড়া যে লাইভ ক্লাস চালু হচ্ছে সেগুলোতেও কিন্তু তোমাদের এক্সামের জন্য স্পেশালি গুরুত্বপূর্ণ। তো তোমাদের সময় বা সুযোগ, সময়ের যে দাম জানো অনেকটাই বেশি, তো এই যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে নিজেকে তৈরি করে নেওয়াটা তোমাদের জন্য ভালো। আর যেখানে কিন্তু আমরা তোমাদের মানে সব দিক থেকে গাইড করে দেব সেই বিষয়, এবং প্রত্যেকটা তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা জানাতে পারো এবং এই প্রসঙ্গে যদি তোমরা কিছু জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু রাখলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইনফরমেশনের সাথে। তো আজকে আমি যে ইনফরমেশনটা বা যে অ্যাওয়ার্ডসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম সেটা ভালো করে দেখো, ফলো করো। যদি কিছু প্রবলেম থাকে বা যদি কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো সেই বিষয়ে আমি পরের ক্লাসে তোমাদের সাথে আরো ডিটেলসে আলোচনা করব। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।